আপনাদের এখানে পাথর কোয়ারি বন্ধ হয়ে গেল 2016 সালে পেরার একটা মামলার মাধ্যমে, আপনারা জানেন। এবং আমরা পরে জানলাম যে বাংলাদেশ কিন্তু পাথরের উপরে মোটামুটি স্বনির্ভর ছিল। আমাদের হয়তো 10% 15% বিদেশ থেকে আমদানি করতে হতো। এবং পরবর্তীতে সালমান এফ রহমানের একটা বড় চক্র ডেভেলপ করলো, আমাদের পুরো ইন্ডাস্ট্রিকে আপনার ভারত নির্ভর করে দিল। 50 থেকে 60 হাজার কোটি টাকা প্রতি বছর বিদেশ চলে গেছে, প্রতি বছর চলে গেছে, যেটা কোনো প্রয়োজন ছিল না। আমাদের এই যে আমরা হিসাব করে দেখলাম, আপনাদের 3-4টা জেলার যে কমন পাথর কোয়ারি, আমাদের প্রায় 9টা উপজেলা আছে। এই 9টা উপজেলায় সিজনে যখন সবচেয়ে বেশি পাথর উঠানো হয়, সেখানে 20-30 লক্ষ মানুষ নাকি কাজ করে। এবং এটাকে আপনাদের পাথর কোয়ারি বিশেষজ্ঞ যারা আছে, ব্যবসায়ীরা, তারা আমাকে বলেছেন যে এটাকে যদি রাষ্ট্র প্রণোদনা দেয়, রাষ্ট্র যদি সাহায্য করে, এইটা থেকে নাকি 1 কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব, পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে। একই জায়গাতে আমি একটা প্রেস ব্রিফিং করেছি। প্রেস ব্রিফিং করে আমি সেদিনও কিন্তু পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবি করেছিলাম। এবং সেই দাবির প্রেক্ষিতে আমি আবার সরকারের বিভিন্ন মহলে এই বিষয়টা তুলেছিলাম। এবং যেটা প্র্যাকটিক্যালি হয়ে গেছে সেটা হচ্ছে, সরকার আপনাদের এই ন্যায্য দাবিটা মেনে নিয়েছে। মেনে নিয়ে দেখেছেন যে গত কয়েকদিন আগে আপনাদের মন্ত্রণালয় থেকে আপনার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জারি করে এই যে নিষেধাজ্ঞাটা ছিল আদালতের, নিষেধাজ্ঞাটা তুলে নেওয়া হয়েছে। তাহলে আমি বলছি যে এটা আমার দলের অথবা আমার ক্রেডিট বলছি না, বলছি যে এই যে ইস্যু ভিত্তিক রাজনৈতিক যে সফলতা, এইটা আমি আপনাদেরকে মনে করায় দিচ্ছি। আপনাদের এখানে তার বড় বড় রাজনৈতিক দল আছে, কই তারা এটা নিয়ে কাজ করলো না কেন? হ্যাঁ, তারা এখন কাজ করতেছে। তারা এটা নিয়ে চাঁদাবাজি আছে না, এখন এটা সব খুলে দিচ্ছে, কে কয়টা লাইসেন্স পাবে, কোন কোয়ারির দায়িত্ব কে নেবে, সেই লুটপাটের রাজনীতিতে ওনারা সবাই অ্যাক্টিভ।